এখন বুধবারের সকাল, আর বুধবারের সকালে আমার কোনো রান্না বান্না নেই। তার কারণ হচ্ছে অফিসে এক কলিগের আজ বার্থডে। ওকে আমরা খাওয়াবো, সেই সঙ্গে আমরা নিজেরাও খাবো আর কি। মানে ওর উপরে নয়, আমরা নিজেরাই ঠিক করেছি, নিজেরাই নিজেদের মতো এনে খাওয়া দাওয়া করব। তো সেই জন্য আজকে সকালে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। শরীরটা খুব একটা সুবিধার নেই বুঝলে, তাই আর ভিডিও সেভাবে করা হয়নি। এখানে একটা মশলা তৈরি করছি, যার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, কাজু, কিশমিশ আর আমন্ড। এইটাকে একটুখানি ফ্রাই করে রেখে দিয়েছি। এবার এটাকে বাটবো, বেটে রান্না করব হচ্ছে পনির। আর ওদিকে ক্যাসারোলে রুটি রাখা আছে। আমাদের পনির রেডি হয়ে গেছে, খেতে খুব সুন্দর হয়েছে। ওপর থেকে নামানোর আগে কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। আর যে মশলাটা বেটে দিলাম সেটা তো তোমরা দেখেই নিয়েছো। এবার রুটির সাথে এটা পরিবেশন করব আর দুজনেই খাবো। যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি, কাঁচা লঙ্কাটা বেশ একটু ঝাল হয়ে গেছিল। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালে এখন আমি শুরু করে দিয়েছি কাজকর্ম, কিন্তু বেশ কিছুটা বেলা করে। তোমরা বুঝতেই পারছো যে বাইরে আলোটা দেখেই যে এখন অনেকটা বেলা হয়ে গেছে। তার কারণটা কি, কারণটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, আজ আমি অফিস যাব না, আর অফিস যাব না বলেই কাজগুলো দেরি দেরি করে করছি। কিন্তু অফিস না যাওয়ার পেছনেও তো একটা কারণ আছে, সেই কারণটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর একজন দেখো ওখানে জানলার ধারে প্রকৃতির দৃশ্য দেখতে দাঁড়িয়ে পড়েছে। একেবারে চলে এলাম দুপুরের খাবার নিয়ে, কারণ শরীরটা খুব একটা সুবিধার নয়। আর আজকে তো ওয়ার্ক ফ্রম হোম করছি, তা নয় যে অনেক সময় আছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো দুপুরের খাবারে আছে মেনলি হচ্ছে তোমার ডাল, তার সাথে করেছি রাঙা আলু ভাজা, আর ডিমের অমলেট করে কারি করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যে কটা বাসন আছে সে কটা মেজে ঘষে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে যাব রেস্ট করতে। রেস্ট মানে রেস্ট, এই 2 ঘন্টা একদম ফোন টোন বন্ধ রেখে 2 ঘন্টা রেস্ট করে নেব। তারপরে উঠে আবার কাজে বসবো। ফোন করে বলে দিয়েছি যে আমি এখন একটুখানি মানে খুব টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট করে নিই, তারপরে আমি উঠে নিজেই আবার ফোন করে নিচ্ছি। সেই টাইমটা না হয় এক্সট্রা পরের দিকে আবার কাজ করে দেব, হয়ে যাবে, এই আর কি। শুভ সন্ধ্যা সবাইকে। এই দেখো দুজনে চা নিয়ে বসেছি, এখন বেজেছে হচ্ছে 8টা 15। আর চায়ের সাথে আছে নিমকি ভাজা। গত 2 দিন মানে গতকাল আর আজকে সারাটা দিন শরীরটা খুব খারাপ ছিল। গতকাল অফিস গেছিলাম, আজকে ওয়ার্ক ফ্রম হোম করেছি। কেননা কাজ তো করতেই হবে। কাজ এখন আজকে 18 তারিখ অলরেডি হয়ে গেছে, এখন কোনোভাবেই ছুটি নেওয়া যাবে না। তো কালকে আমি বলে এসেছিলাম যদি আমার শরীরটা ভালো না থাকে তাহলে আমি কিন্তু কালকে ওয়ার্ক ফ্রম হোম করবো। তারপরে সকালবেলা আবার বলে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে গতকাল আমি কিছু রান্না বান্না করিনি। গতকাল অফিসে একজনের বার্থডে ছিল, আমরা ওকে বিরিয়ানি খাইয়েছি, আমরাও খেয়েছি সাথে। আর গতকাল রাতে কোথায় একটা কিছু, হ্যাঁ গতকাল রাতে পনির রান্না করেছিলাম, আর পনির আছে, আজকে রাতে ওই পনিরটা দিয়েই হয়ে যাবে। আর দুপুরবেলা রান্না করেছি ডিমের ঝোল, ডালটা ছিল, আর তার সাথে রাঙা আলু ভাজা।
মানুষ সে বারবার বলছে থাইরয়েডটা টেস্ট করে নাও, আর আমার মায়ের থাইরয়েড ছিল, মেয়ের থাইরয়েড আছে। থাইরয়েডটা টেস্ট করাবো এই কারণেই যে খুব খুব ঠান্ডা লাগছে। কি করে ঠান্ডা লাগছে জানি না। পল্লব যদিও বলছে যে তুমি এত তাড়াতাড়ি স্নান করছো, 5:30টার মধ্যে আমার স্নান হয়ে পুজো প্রায় হয়ে যাওয়ার কথা হয়ে যায়। তো এত তাড়াতাড়ি স্নান করছো তোমার এই জন্য হচ্ছে, কারণ ওয়েদারটা তো খুব একটা ভালো না। যাই হোক, সেটা হলে তো ভালো। আর যদি থাইরয়েড হয়ে থাকে তাহলে আরো ভালো, ওষুধ খেতে হবে, কিছু করার নেই। কিন্তু একদিন ছাড়া ছাড়া, একদিন কি দুদিন হার্ডলি, তারপরে মারাত্মক হাঁচি আর সেই সঙ্গে নাক দিয়ে জল পড়া শুরু করে দিচ্ছে। আর গত দুদিন তো বেশ হাত পা ব্যথা, মাথা ভার ভার এগুলোও ছিল। জ্বরটা আসেনি, এটা আমার পরম সৌভাগ্য। রাত্রিবেলা একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম। সকালে আমি আর বিছানা থেকে উঠতে পারছি না কোনোভাবে, মনে হচ্ছে বিছানাটায় পাশবালিশটা আঁকড়ে ধরে শুয়ে থাকি। তো 6:30টার সময় উঠলাম, যাবো না তো ঠিক করে নিয়েছি তখনই। তাও সকাল থেকে সারাটা দিন একদম ভালো কাটেনি, যার জন্য ক্যামেরা অন করে তোমাদের সামনে আসিও। দুপুরবেলা বললাম, অফিসে বললাম যে আমি এখন একটু রেস্ট করব, 2 ঘন্টা আমাকে একটু অফ দিতে হবে, ঠিক পাক্কা 2 ঘন্টা, 2:15 থেকে 4:15। ফোনটা সুইচ অফ করে দিয়ে, সুইচ অফ করি, সরি ভুল বললাম, ফোনটা সাইলেন্টে দিয়ে টানা একটা ঘুম দিলাম। তারপরে এখন অনেকটা ফ্রেশ। এখনো উঠবো, এই এখন একটু গোনাগুনি করছিলাম, এখন উঠবো, উঠে ভাতটা বসাবো আর তার সাথে একটুখানি কুমড়ি ভাজা করবো। কালকের পনিরটা আছে, আর ডিমটা এবেলা খেয়েছি, ওবেলা খেয়েছি, এবেলা নয়, ওবেলা খেয়েছি, আবার আগামীকাল দুপুরের জন্য রেখে দিয়েছি। চলো, চা ঠান্ডাই হয়ে গেল কথা বলতে বলতে। রাতের চাটা রোজ দিনই কর্তামশাই বানায়, দারুণ বানায় চাটা। Order from Blinkit now at time 9:10 p.m. 10 PM? 9:10 ও, কি কি এনেছি দেখো, একটা মুসুর ডাল 500, এখানে 250 করে 4টে আছে, মানে টোটাল 1 কেজি। এই যে 1 2 3 4 3 4, আর আছে বাগুন ছোট ছোট, কিন্তু ওটা সরু লম্বা দেখাচ্ছিল। ছবিতে অন্য না, ছোট ঠিক আছে, ছোট ঠিক আছে, বড় হলে আবার পোকা হলে মুশকিল হয়ে যায়। টমাটার, এই যে টমাটো, আলু দিয়েছে না? ভেজে আলু, দেখলে আমি তো এই আলুটা দিইনি, ওরা এই আলুটা কেন দিল? আমি এই আলু দিইনি তো, লাল আলুটা দিয়েছিলাম। এরকম লাল, হ্যাঁ এই তো লাল, এটা এরকমই লাল, তাই বলে এত বড় আলু? কি হয়েছে? আর কিছু আছে? এই জন্য আমার ব্লিঙ্কিটে আলু দিতে ইচ্ছা করে না। কোথায় এটা লাল আলু? এবার রেডি। এইখানে আছে ভাত, কর্তামশাইয়ের জন্য ভাত, কুঁদরি আলু পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি করেছি, গতকালকের পনিরের তরকারি, আর এই আমার ভাত। চলো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এরপরে আরও অনেকটা কাজ আছে, বাসন টাসন ধোয়া ঠোয়া ওগুলো সেরে শুতে চলে যাব। গুড নাইট সবাইকে।